বুবু, কিরে এই সময় তুই? আমি না আব্বারে কয়ে দিছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তারপর আব্বা তোরা পাঠাই দিছে। বুবু আব্বা টাকা পয়সা লেগে পাঠায় নাই। তুমি এখান থেকে যাওয়ার পর থেকেই আব্বার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড বুকে ব্যথা। কখন যে কি হয়ে যায় কেউ কিছু কইতে পারে না। এর লেগে আব্বার সিদ্ধান্ত নিছে ভিটা মাটি জায়গা সম্পত্তি যা আছে সব সবার সমান করে ভাগ করে দিয়ে দিব। তো তোমার আর দুলাবের যাইতে গেছে কালকে। আব্বা এই এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বয়স হয়ে গেছে, কখন যে কি না কি হয়ে যায়, তার আগেই তো সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া ভালো, ভালো না? হ্যাঁ দুলাভাই, আপনি কালকে সকালে দেরি করেন না, বুবুর নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসেন। তুমি কোনো চিন্তা করো না, আব্বাজান যখন এত করে কইছে কালকে সকালে আমি তোমার বউরে নিয়ে হাজির হয়ে যাবো। হ্যাঁ আমরা যাম, আব্বার কয়ে দিস। আচ্ছা, আব্বাজানের এখন শরীরের অবস্থা কেমন? ডাক্তার টাক্তার দেখাইছো, ওষুধ ভরে কিছু কিনছো? টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যদি লাগে হাজার না লাখ লাখ টাকা আমি দেবো। সিন্ধুকের মধ্যে টাকা আছে না, টাকাটা আমি নিয়ে আসবো। এখন আর কোনো টাকা পয়সা লাগবে না দুলাভাই, আব্বার হসপিটালে ভর্তি করে নেই, ওই ঘরেই আছে। আপনাকে কালকে সকালে বুবুর নিয়ে সকাল সকাল চলে আসেন, দেরি করেন না। বুবু চলে এসো, আমি যাই। তো একটু বস, আনাজটা খেয়ে যাইস। একটু শরবত টরবত খেয়ে যাও। এবার মনে হয় সম্পত্তি কম। হ্যাঁ আমার মনে হইতেছে। ভাবি, তোমরা সবাই এরকম থম মাইরা বয়ে রইছো কেন? আর ভাইজান কই? ভাইজান রে যে দেখতেছি না। আবির কইলো যে ভাইজানের নাকি শরীর খারাপ, বুকে কি এর ব্যথা উঠছে। কি রে আবির, কথা কস না কেন? ভাইজান কই? আম্মা, হ্যাঁ? আমার মনে হয় মামার বাইসা নাই। এর আগেও তো দুইবার স্ট্রোক করছে, এইবার মনে হয় বাঁচাইতে পারেনি। ও ভাবি, কথা কও না কেন? আবির আমারে যায় কইলো যে ভাইজানের বলে কি এর বুকের ব্যথা নাকি কি। ওই তো আমারে ঠিক মতো কইলো না ভাইজানের কি হইছে। ভাইজান কি সত্যি সত্যি আমার ঘরে যাইরা চলে গেছে? আর দেখো আমার ভাইজান আমার ঘরে যাইরা গেছে গা। আম্মা, এমন কান্না করে কিছু হইব? মা বাইজা থাকাকালীন তো আমি তোমার বারবার বলছি যে তোমার জায়গা জমির ভেজালগুলা শেষ করো। মামা তো এখন মইরা গেছে, এমনকি তোমার আইন আদালত ছাড়া, জ্ঞানজাম করা ছাড়া কি তোমার জায়গা জমি সাইডে ফেটে কেউ দিব? আমার কথা তো একটু শুনো না, কত কইরা কইলা। ও আমার ভাইজান আম ঘরে পালাই ধুইয়া গেল গা। কি বাবা, বাড়ির মধ্যে এত কান্নাকাটি কিসের? মা, ভাই, এতে তোমরা চুপচাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কথা কও না কি লেগে তোমরা? ওরে জেরিন, জেরিন রে, তোর বাপ তো আর নাই, আমার ভাইজান আম ঘরে পালাই ধুইয়া চলে গেছে গা। কি? আব্বা পয়সা নাই মানে? কি কইতাছো তুমি এসব? ভাই, তুই তো কালকে আমার কিছু কস নাই, ফুবেরি কি কইতাছে? আম্মা, কথা কইতাছো না কেন? আব্বা, আব্বা, ওমা কি সবাই কি কথা? আবার কি হইছে? কি রে ভাই, তুই যে আমার বাড়িতে কালকে গেলিস, তুই কিছু কইলি না? আমার তো কিছু জানাইলিও না। তোমার ভাই ইচ্ছা করে তোমারে কিছু জানাই নাই। আমগরে এইখানে ডাকছে যাতে বোগাস দেয়া সম্পত্তি নিজের নামে লেখা নিতে পারে, আর শান্তনা হিসাবে ডাকছে সবার সামনে যাতে আমরা কিছু না কইতে পারি। সি সি সি, তুই না আমার আপন মায়ের পেটের ভাই, তুই আমার সাথে এরকম করতে পারলি? আর মা, তুমি কিছু কইতে পারলা না? তোমার আম্মাই বা কি করবো? আর তোমার আব্বা কেমন মানুষ? পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে যে জন্ম হইলে মরা লাগবে, এটাই স্বাভাবিক। সে মরার আগে তোমার সম্পত্তিটা বুঝাই দিল না কেন? একমাত্র কন্যা তোমার ভাগ্যে তোমার দিল না কেন? তুই কি ভাবছস তুই আমার কিছু না জানাই একা একা পুরা সম্পত্তি খাবি? সেটা তো আমি হইতে দিব না। দরকার পড়লে আমি আইনে সাহায্য নিব। ইয়াদব মাইয়া কোথাকার, আইনের সাহায্য নিবি? হ্যাঁ, তুই বাইরে আইনের দর দেখাস? বাপ অসুস্থ, মহিলা গেছে, যে বাইটা আছে সেটার কোনো খবর নাই, খালি সম্পত্তি সম্পত্তি। ভাবি, তুমি মায়ের মারলা কেন? হ্যাঁ, ও তো খারাপ কিছু কয় নাই, ঠিকই তো কইছে। ভাইজান যখন মরার আগে সম্পত্তি ভাগ করে দিয়া গেল না, এখন তো আমাকে আইনের আশ্রয় নিতেই হইব না কি? কারোর আর কষ্ট করে আইনের আশ্রয় নেওয়ার দরকার নেই। ভাইজান, তুমি